অনুষ্ঠিত হবে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সেই দিন নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের সব পানিগুলি জমিনে আছাড় মারবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে দৌড়ায় দৌড়ায় আল্লাহর দিকে, হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন সেই দিনটা তো ভয়াবহ হবে, সবাই থাকবে বস্ত্রহীন, কারো গায়ে বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, হ্যাঁ, নারীরাও সেই দিন বস্ত্রহীন হবে। তবে আয়েশা শোনো, এমন কোনো পুরুষ ও নারী কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সময় পাবে না, ওই চিন্তা চেতনাই কারো মগজের মধ্যে আসবে না। আয়েশা, সেই দিন বড় ভয়াবহ, বড় কঠিন হবে রে আয়েশা। এ নবীর উম্মত, চান্দিনাবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যুবকের দিকে তাকায় চিন্তা করলেন, হায়, এত বড় আমানতদার যুবক আজ মারা যাবে। ঠিক তখনই বাদীদের অন্তরে বড় মায়া লাগলো। বাদীরা ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, যেই যুবক আপনার আদালত থেকে ফিরে যায় তার ভাইয়ের হক মিটাই আবার আপনার আদালতে আসছে, বুঝতে পারছি যুবক বড় আমানতদার। হুজুর, আপনি তাকে খালাস দিয়ে দেন। আমরা বাদীরা মামলা উড্ডয়ন করলাম, আমরা তাকে মাফ করে দিলাম। বাবার হত্যার ফয়সালা লাগবে না, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমরা বুঝছি সে ইচ্ছা করে বাবাকে মারে নাই, ইচ্ছা করে বাবাকে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিনও যেন তাকে খালাস দিয়ে দেয়। হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বললেন, ওমরের আদালত তাকে বেকসুর খালাস দিয়ে দিল। যেহেতু বাদীরা খালাস দিয়েছে, ওমরের আদালতও তাকে মাফ করে দিল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরকম আদালত আসেনি এখন? ইস, আদালত এটা থাকলে আদালত, সেটা না থাকলে আদালত নেই। আদালত বলে লাভ নেই। কার সামনে ওয়াজ করবো? যারা ওয়াজ শুনে তারা কেউ আদালতে বসে না। কি কথা ঠিক আছে না ভাই? যারা ওয়াজ দেয় তারা কেউ আদালতে দাঁড়ায় না, বসে না। যারা বসে তারা ওয়াজে আসে। রাসূল একদিন আমাদের সাহাবী কিরামের সামনে দাঁড়িয়ে নবীজি আশ্চর্য হয়ে বলতেছিলেন, সাহাবীরা, আহা, আমার এমন এক জামাত উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে। আমার এক জামাত উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? সেদিন তো মাত্র ১.৫ লক্ষ সাহাবী ছিল। কত লক্ষ? ১.৫ লক্ষ। এখন আমরা সারা পৃথিবীতে আছে ২০০ কোটি মুসলমান। কত কোটি? ২০০ কোটি। আর সাহাবী কত লক্ষ? ১.৫ লক্ষ। নবীজি বলতেছে, সাহাবীরা, আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে বলেন কি? তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু বহু গুণে তারা সংখ্যায় বেশি হবে। সাহাবীরা আশ্চর্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা কাফেরদের সামনে মাথা নত করবে? বলে, হ্যাঁ। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যেমন মৃত্যুকে ভয় পাও না, জীবনকে তোমরা গ্রহণ করো না, তোমরা দুনিয়াকে লাথি মেরে মৃত্যুটাকে কবুল করে নাও, যার কারণে তামাম পৃথিবীর কাফেররা তোমাদেরকে ভয় পায়। আর আমার এমন এক জগৎ
উম্মত আসবে, তারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে বরণ করে নিবে, যার কারণে তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। আজকে সব বাংলা পৃথিবীতে 52টা মুসলিম দেশ আছে। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে, 52টা বিমান বাহিনী প্রধান আছে, 52 ব্রিগেড কমান্ডো সৈন্য আছে, 52টা ট্যাঙ্ক বাহিনী আছে, 52 ক্ষেপণাস্ত্র ডিভিশন আছে, 52টা কমান্ড ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশনে সেনা বাহিনীর প্রত্যেকটা ডিভিশন 52টা করে আছে, 52টা রাষ্ট্রপ্রধান আছে, 52 জন প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। 52 মুসলিম দেশে 200 কোটি মুসলমান আছে, তারপরেও ইসরায়েল একটা ককটেল নিক্ষেপ করতে পারলাম না। এটাই হলো আমাদের জীবনের ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? পারছি? ইসরায়েলে একটা পাথরও আমরা নিক্ষেপ করতে সাহস পাই নেই। 52 জন সেনাপ্রধান, 1 কোটি মুসলিম ফৌজ আছে। কত কোটি? 1 কোটি মুসলিম ফৌজ আছে, মুসলিম সেনাবাহিনী 1 কোটি আছে। 1 কোটি আছে সারা পৃথিবীর 52 দেশে 2 লক্ষ করে ধরলে 1 কোটি আছে। 1 কোটি মুসলিম ফৌজ আছে, কিন্তু ইসরায়েল একটা পাথর মারতে পারি নাই। কি কথা কন পারছি? বলে কারণ কি? আমি রোমরারা মাথা নিচু করে আছে, উস্তাদ যা মনে হয় তাই করেন, আমরা দিকে নজর দিন না। আমার বউ আছে 32টি। কি সৌদি আরবে যারা থাকছেন, আমি ঠান্ডায় ঠান্ডায় ওয়াজ করি, ঠান্ডায় ঠান্ডায় মারি, ঠান্ডায় ঠান্ডায় বুঝাই। আমি গরম মাথায় বুঝাই না, গরম মাথায় দিই না। আমি ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা মাথায় দিই। বউ আছে 32টে, 37টে, 16টা, 20টে, 22টে, 15টা। বলেন আল্লাহর কোন বিধানে আছে আমাকে জানাই দেন। অথচ 8 টাকার তারাবির জন্য তো পাগল হয়ে গেছে। কথা কর না কেন? 8 টাকার তারাবির জন্য পাগল হয়েছেন, মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, হ্যাঁ, কোরআন খতম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, মাযহাবে দেশ থেকে ডিলিট করার জন্য উঠে পড়ে লাগছেন, পীর মুরিদি ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছেন। তো উঠে পড়া লাগছেন তো আল্লাহর কোরআনের কোন আইনে আছে 4টির উপরে বিয়ে করা যায়? আর 4টির উপরে বউ থাকলে 5 নম্বরটা হালাল হবে কিনা জানায় দেন। যতবার মিলন হবে ততবার জানা হবে কিনা বলে দেন। যে কটা বাচ্চা হবে সব কটা জারজ হবে কিনা বলে দেন। কি আমার পরিসংখ্যান কি খারাপ? আপনি কোরআন থেকেই বলে দেন, আমার আর কোনো দলিল লাগবে না, আপনি কোরআন থেকেই বলেন। আমি কোরআন মানে কোরআন থেকে বলে দেন, বাস ফাইসালা শেষ। ঝগড়া করার তো দরকার নাই। কি কথা ঠিক আছে না? নেই? তার মানে বুঝে গেল শাহজালাল ইয়ামানি মুজাররিদি যেই দিন এনেছিলেন এই দিনই অরিজিনাল। খাজা বাবা আজমেরি যেই দিন দিয়েছিলেন সেই দিনই অরিজিনাল। 4 তরিকা 4 মাযহাব যেই দিন দিয়েছে এই দিনই অরিজিনাল। সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক করে? কোন সন্দেহ? এবার মানলে মানেন, না মানলে না মানেন। জোর করে মানান যায় না, জোর করে পিরিতি হয় না, জোর করে মুরিদি হয় না, জোর করে বোঝানো যায় না, জোর করে মানানো যায় না। মানা না মানা আপনার ইচ্ছা। গ্রহণ করবেন কি করবেন না সেটাও আপনার ইচ্ছা, স্বাধীনতা আপনার। কবর আপনার, ইমানও আপনার। আখেরাত আপনার, ইমানও আপনার। কথা ঠিক আছে না ভাই? আপনার আখেরাতে আপনি দাঁড়াবেন, আপনার কবরে আপনি শুবেন। অত ইমান নিয়ে যাবেন, কোনটা নিয়ে যাবেন সেটা আপনি ভালো বোঝেন। দাওয়াত আমার কাজ, বলাটা আমার কাজ, মানাটা আপনার কাজ। তবে মনে রাখবেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাই দিলেন, পানি তার জায়নামাজ ডুবাই নাই। সেই দিন যদি পানিতে জায়নামাজ ডুবে যাইতো আজকের এই মাঠ পাইতেন না। খাজা বাবা আজমেরি আজমের শরীফ থেকে ধুলি নিক্ষেপ করেছিলেন পানিপথের প্রান্তরে। সেই দিন যদি তিনি ধুলি নিক্ষেপ না করতে পারতেন, সেই ধুলি যদি আজমের থেকে পানিপথে না পৌঁছাইতো, তাহলে আজকের এই মাঠ পাইতেন না, পাইতেন না।
অতএব অলিদেরটা মেনে নেন, আউলিয়া কেরাম যেটা দিয়ে গেছে এটাকে মেনে নেন, মাথা পেতে মেনে নেন, ওনাদেরটা সঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা বাড়াবো না, দীর্ঘ আলোচনা আর করব না। আমি অল্প সময় আপনাদেরকে লম্বা ওয়াজ করে শোনাইলাম। কেন আমাদের করুণ পরিণতি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে, শুধু দুনিয়াকে মহব্বত করবে, মরণটাকে তারা ভয় করবে, কিন্তু এই মৃত্যু থেকে তারা পালাতে পারবে না। কথা তো সঠিক। এই উম্মত আজকে দুনিয়াকে বরণ করেছে, মৃত্যুকে ভয় পেয়েছে, যার কারণে এই উম্মত এত সংখ্যায় বেশি হওয়ার পরও আজকে বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল। বাইতুল আকসা হাত ছাড়া হলো, এটা আমাদের দোষে না, এটা আমাদের আমির উমরাদের দোষে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের আমির উমরা নির্বাচন করতে পারি নাই, আমরা আমাদের আমির উমরাদেরকে বসাইতে পারি নাই। আমরা মুসলিম মিল্লাতের অনৈক্যের কারণে আজ বাইতুল আকসা চলে গেল কাফেরদের হাতে। আপনি জানেন না, বাইতুল আকসায় আজানটা দিতে গেলে ইহুদিদের অনুমতি লাগে। এর চেয়ে বড় পরাজয় আমাদের আর কিছু নাই। ওখানে কয়জন নামাজ পড়তে ঢুকবে তার ওরা গুনে গুনে ঢুকতে দেয়। তো ওই যে মুরব্বী বাবাজি বৃদ্ধ এদেরকে বেশি দেয়, যুবকদেরকে দিতে চায় না, যে ওরা যায় ঝামেলা করে কিনা। বৃদ্ধ বয়স্ক যারা নুব্জ হয়ে গেছে, শক্ত, দাঁড়াতে পারবে না, ওদেরকে ঢুকতে দেয়, তোমরা ঢুকো। তো গুনে গুনে দেয়, এতজন ঢুকতে পারবে। চেক করে, পারলে ল্যাংটা করে চেক করে, এমনভাবে চেক দিয়ে তারপরে ঢুকায়। বাইতুল আকসা আমাদের কাছে নাই। ওটার পাশেই তারা টেম্পল বানাইতে চাচ্ছে, মন্দির বানাইতে চাচ্ছে, গির্জা গির্জা। আচ্ছা বলেন তো, আপনার মসজিদের সাথে হিন্দু এসে যদি আমরা এই মন্দির বানাবো, এটা হবে? হিন্দুর মন্দিরের সাথে যদি মুসলমান মসজিদ বানাইতে চায়, হিন্দু মেনে নেবে? তো মুসলমানের বাইতুল আকসার সাথে কি ইহুদিরা মন্দির বানাইতে চায়? কতদূর পর্যন্ত চলে গেছে, আমরা কতটুকু পরাস্ত হয়েছি আপনি আবার বুঝেন না। আল্লাহ বলছেন আমি সবাইকে হেদায়েত করি না। আল্লাহর কোরআনে এক আয়াতে আল্লাহ বলছেন, আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর সবাইকে ইমানদার বানাইতে পারতাম, কিন্তু শোনো, আমি তোমাদেরকে পরীক্ষায় নিবেদিত করেছি। আর এটাও জেনে রাখো, আমি মানুষ এবং জিন জাতি দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব। যারা বাঁচতে চায় তারা আল্লাহর পথে ফিরে আসতে হবে, রসুলের গোলামের দিকে আসতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? যদি বাঁচতে চান তো আল্লাহ রসুলের গোলামের দিকে চলে আসে, নতুবা রক্ষা নেই। কথা ক্লিয়ার? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার বিবেক দিয়েছি, আকল দিয়েছি, খাদ্য দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, যা যা প্রয়োজন ছিল তোমার সব দিয়েছি। এবার তুমি মান নাকি মানবে না সেটা তোমার ইচ্ছা। মান নাকি মানবে না সেটা তোমার ইচ্ছা। যদি মানো তো তোমার আখিরাত বড় বুলন্দ হবে, আর যদি না মানো তাও শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় মজবুত ধরা, ধর্ম তো আর সারাসারি নাই। ফেরাউনকে ধরেছে কে? আল্লাহ। জোরে বলেন, কে ধরেছে? আল্লাহ। ফেরাউনকে কে ধরেছে? আল্লাহ। ওই আল্লাহ আসেনি? আছে। নমরুদকে যে আল্লাহ ধরেছে সে আল্লাহ আসেনি? আছে। কারুনকে যে আল্লাহ ধরেছিল সে আল্লাহ আসেনি? আছে। কওমে আদের যে আল্লাহ ধরেছিল সে আল্লাহ আসেনি? আছে। কওমে লূতের যে আল্লাহ গায়েব করেছিল সে আল্লাহ আসেনি? আছে। বহু কমকে আল্লাহ মাটির সাথে ধসিয়ে দিয়েছিল সে আল্লাহ আসেনি? আছে। প্রত্যেক কাফেরদেরকে মাটির সাথে আল্লাহ ধসিয়ে দিয়েছে সে আল্লাহ আসেনি? সে আল্লাহ এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। কি কথা কর না কেন? সে আল্লাহ আছে। যুগে যুগে জালিমকে আল্লাহ ধ্বংস করেছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছে তার সাম্রাজ্য টিকানোর জন্য, কিন্তু চেঙ্গিসের সাম্রাজ্য নাই, চেঙ্গিসের কবরও পর্যন্ত নাই। হালাকু খান ইরাকের বাগদাদে 3 দিনে 16 লক্ষ মানুষ জবাই দিয়েছিল,
1 মাস পর্যন্ত দাজলা নদী, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়, সেই দাজলা নদী রক্তে রঞ্জিত হয়ে শুধু রক্ত পানির সাথে ভেসে গিয়েছিল। 16 লক্ষ মানুষের লাশ, রক্ত, পুরা ইরাকের বাগদাদ সয়লাব হয়ে গিয়েছিল শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। হালাকু আজকে নাই, ইরাকের বাগদাদে আজান থেকে হয়, চেঙ্গিস নাই, কিন্তু মুসলমানের কালেমার পতাকা এখনো আছে। কথা বলেন ঠিক না বেটি? জালিম আসে, জালিম ধ্বংস হয়, জালিমের ধ্বংস অনিবার্য। ঠিক আল্লাহর কোরআন থাকবে, ঠিক ওলিদের দরজা থাকবে, ওলিদের সিলসিলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কি? বিশ্বাস হয় না? এই আসতে বলেন না জোরে বলবেন, বিশ্বাস হয় না? আরো বুঝাই। বাংলাদেশের বয়স কত? 71 সালে জন্ম হয়েছে বাংলাদেশ। তার আগে কি ছিল? পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? নবাবী। তার সময় কি ছিল? মুঘল। তার আগে কি? সালতানাত। তার আগে কি? হিন্দু রাজারা। মোহাম্মদ ঘুরির সময় খাজা বাবা আজমিরি আসলেন। তারও আগে অলিরা আসছেন, কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয় নাই। খাজা বাবা আজমিরি যখন আসলেন তখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হলো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহির আগেও এদেশে আল্লাহর অলিরা আসছিলেন। এটা মানেন? আমি বুঝাই আপনাদেরকে। যদি আপনারা সিরাজগঞ্জের রোড যমুনা পার হওয়ার পরে একটা মোড় বলে, এই মোড়টাকে বলে সিরাজগঞ্জ রোড, বিশ্ব রোড। এখান থেকে সামনের দিকে আগায় গেলে একটা জেলা পাবেন পাবনা। পাবনার বাম পাশে একটা সাতিয়া থানা আছে। এই থানাধীন একটা এলাকা আছে। এই এলাকায় একজন আল্লাহর ওলি ঘুমিয়েছেন। তিনি খাজা বাবা আজমিরি রহমতুল্লাহির দাদা উস্তাদ উসমান হারুনি রহমতুল্লাহ বীরু মুর্শিদ। আসতে বললেন কেন? জোরে বলেন। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারতে আসে, এখনো আসে। ওখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। তার মানে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহের বহু বছর আগে উনি এদেশে কালেমার দাওয়াত নিয়ে আসছেন, কিন্তু এইভাবে ব্যাপক প্রসিদ্ধি হয় নাই। শাহজালাল ইয়ামিনী যেইভাবে করেছেন উনি ওইভাবে, ওনার মাধ্যমে হয়তো আল্লাহ করার নাই। তো খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। সালতানাত ছিল, অলিরা তখনও ছিল। মুঘলরা ছিল, অলিরা তখনও ছিল। ব্রিটিশ আসছে, অলিরা তখনও ছিল। নবাবী, অলিরা তখনও ছিল। পাকিস্তান, অলিরা তখনও ছিল। বাংলাদেশ, অলিরা এখনো আছে। বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে, হয়তো 100 বছর পরে ইয়ার কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, আর ইমানের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা এমন এক দল করি যেই দল কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেটা? দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ইমানের জামাত। কিসের জামাত? ইমানের জামাত। এটা কোনো রাজনৈতিক জামাত না, এটি ইমানের জামাত। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা সেই দল করি। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। তা আপনাদের কি আমি বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করুক, সকলে বলে না আমি। তাহলে আমার কোনো রাজনৈতিক দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অনেকে বলে থাকে হুজুর আপনি এটা, আমি ওই চিন্তা আমার মাথা নাই। তো ওইটা আজকে আছে, কালকে নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। ওটা আমার চিন্তা নাই। পাকিস্তান পিরিয়ডে বিএনপি, আওয়ামী লীগ, এই সমস্ত এগুলো আবার অন্য আনুষঙ্গিক এগুলো কিছু ছিল না, ছিল এগুলো ছিল না। এরপরে আসছে। আবার বাংলাদেশ 100 বছর পরে নাও থাকতে পারে। কি বিশ্বাস করেন না আপনারা? এই বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে, কোনো দেশে স্বাধীনতা হরণ করে নিয়ে যেতে পারে, অথবা এই দেশ বড় হয়ে আরো কয়েকটা প্রদেশে বড় হইতেও পারে। কি কথা ঠিক আছে না? হতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। বিভিন্ন রাজনৈতিক দল 100 বছর পরে নাও থাকবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানের জামাত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইতিপূর্বে রাজনৈতিক জামাত মোগলদের সময় বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে মোগলদের সময় একটাও ছিল না, সালতানাতে একটাও ছিল না, নবাবী আমলে একটাও ছিল না।
আপনার ব্রিটিশ আমলে একটাও ছিল না, পাকিস্তান পিরিয়ডেও ছিল না, তেমন ছিল না। বাংলাদেশ পিরিয়ডে আসছে, কিছু আছে, 100 বছর পরে থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। কারণ এটা অলিদের জামাত, আর অলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে সেই পথেই কবুল করুক। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। سيدي يا رسول